আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত। রাসূল চলমান রয়েছেন এবং এই রাসূলের কাজ হচ্ছে প্রধানত চারটি, যদিও আনুষঙ্গিক আরও কাজ রয়েছেন তার, কিন্তু আল্লাহ এই প্রধান চারটি কাজ তাকে দিয়েছেন। এটা গুরুতর একটি বিষয়। আমরা কোরআন না বোঝার কারণে হয়তো এই বিষয়গুলো বা এই কথাগুলো জানি না, না জানার কারণে আমরা কোরআন থেকে বঞ্চিত এবং বিচ্ছিন্ন। যেখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে নির্বিচ্ছিন্নভাবে কোরআনের অনুসরণ করতে, রাসূলের আনুগত্য করতে, অনুসরণ করতে, আল্লাহর আনুগত্য করতে, অনুসরণ করতে এবং এই কোরআনকে আঁকড়ে ধরতে, কোরআনকে জীবন ব্যবস্থাপনা হিসাবে আঁকড়ে ধরতে। তাহলে আমরা এই বিষয়গুলো না বোঝার কারণে কোরআনও বুঝি না, রাসূলও চিনি না এবং আল্লাহ যা বলেছেন সেটাও আমরা মানি না। রাসূলের প্রধানত কাজ হচ্ছে চারটি। প্রধান কাজ হচ্ছে আল্লাহ সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ আমাদের মধ্য হইতেই একজন রাসূলকে প্রেরণ করেছেন এবং তিনি এখানে এসে কি করতেছেন, যে আল্লাহর কিতাব কি পাঠ করছেন, আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে সেটা পাঠ করে যাচ্ছেন, অর্থাৎ মানুষের মাঝে তিনি পাঠ করে যাচ্ছেন। তারপরের কাজ হচ্ছে যারা মুমিন হবে, মুত্তাকি হবে, বিশ্বাস স্থাপনকারী হবে, তাদেরকে তিনি পবিত্র করবেন এবং তাদেরকে কিতাব শিক্ষা দেবেন এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই চারটি কাজই তার। আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে এমনও কিছু শিক্ষা দিবেন যা তোমরা কিছুই জানতে না, বা এর পূর্বে তোমরা কিছুই জানতে না। তাহলে আমরা আসলে কি, আমরা জানিটা কি? আমরা কিছুই জানি না। কিন্তু আমরা কোরআন কি জানি না, ঈমান কি জানি না, ধর্ম কি, কর্ম কি জানি না, আল্লাহ কি, নবী কি, রাসূল কি জানি না, কিভাবে ঈমান আনতে হবে সেটাও জানি না, রাসূলকে কিভাবে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে জানি না, রাসূল কিভাবে আমাদেরকে এই রাসূলের অনুসারী হতে হবে জানি না, রাসূলের আনুগত্য কিভাবে করতে হবে আমরা জানি না, আমরা নবী কাকে বলে জানি না, আমরা সিয়াম কি, সালাত কি, জাকাত কি, হজ কি, উমরা কি, রুকু কি, সেজদা কি, আমরা কিছুই জানি না। আমরা কি জানি? আমরা কিছুই জানি না। আমরা জানবো, আমরা শিখবো। কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। রাসূল আমাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ বলছেন রাসূলের কাজই চারটি। কি কাজ? তিনি কিতাব পাঠ করবেন, কিতাব শিক্ষা দিবেন, পবিত্র করবেন আর হচ্ছে প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই চারটি কাজই তার। তাহলে বিশেষ যে প্রজ্ঞাটা, এই প্রজ্ঞা বা এই কথাগুলো একমাত্র রাসূল ছাড়া কখনোই সম্ভব নয়। রাসূল শিক্ষাটা দিবেন, আমরা শিক্ষা নিব। রাসূল আমাদেরকে জানাবেন, আমরা জানবো। রাসূল আমাদেরকে বোঝাবেন, আমরা বুঝবো। আমাদের মধ্যেই, আমাদের আশেপাশেই রাসূল রয়েছেন, শুধু আমাদেরকে কষ্ট ও পরিশ্রম করতে হবে, তাকে খুঁজতে হবে। হয়তোবা আপনার আশেপাশেই রয়েছে, আপনি তার সঙ্গেই ওঠা বসা করে যাচ্ছেন, কিন্তু তাকে চিনতে পারছেন না। কিভাবে তাকে চিনবেন? তাকে চিনতে গেলে এই পরিচয়, এই আল্লাহ পরিচয় দিচ্ছে সূরা বাকারার 151 নম্বর আয়াতটাই তার পরিচয়। রাসূলের ভিতরে এই কাজগুলো রয়েছে, এই চারটা কাজ থাকবেই, প্রধানত চারটা কাজ থাকবেই। আরও আনুষঙ্গিক যদিও কাজ রয়েছে, সেগুলোর হিসাবটা আলাদা, ওগুলো পরে আমরা দেখব, কারণ ওগুলো আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে। কিন্তু প্রধানত চারটা কাজই হচ্ছে তার। এই চারটা কাজের সঙ্গে রাসূল সম্পৃক্ত থাকবেনই, এটা স্পেশালি থাকবেন তিনি। রাসূল ছাড়া কখনোই আমি কিতাব শিখতেও পারবো না, বুঝতে পারবো না। রাসূল ছাড়া কখনো আমি কোরআনের ভাষা, জ্ঞান, ব্যাখ্যা, বিশ্লেষণ জানতে পারবো না। রাসূল ছাড়া কখনোই আমি পবিত্র হতেও পারবো না, পবিত্র আমাকে কেউ করতেও পারবে না। রাসূল ছাড়া কখনোই আমি কোরআনের বিশেষত্বগুলো, কোরআনের যে বিশেষ ভাষাগুলো, কোরআনের ভেতরের যে তাৎপর্যগুলো আমি শিখতে পারবো না। রাসূল ছাড়া কখনো আমি প্রজ্ঞা জিনিসটা অর্জন করতে পারবো না। ভাই, এগুলো করতে গেলে রাসূল লাগবেই। তাই আমি বলবো একটা কথাই, সেটা হচ্ছে রাসূল আল্লাহ অবশ্যই পাঠান যুগে যুগে, কারণ পাপাচারী, অত্যাচারী যারা হয় বা যে জাতিতেই বেশি হয়, সে জাতিতেই আল্লাহ কিন্তু রাসূল পাঠান। আল্লাহ যুগের পর যুগে, আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যত নবী রাসূলকে পাঠিয়েছেন, শুধুমাত্র পাপাচারী ও অত্যাচারী যারা ছিল সেই জাতিদের মধ্যেই পাঠিয়েছিলেন, আনুষঙ্গিক কোনো জাতিতে পাঠান নাই। তাহলে আজকে দেখুন, আমাদের পুরো ওয়ার্ল্ডের ভিতরে আমাদের বাংলাদেশ কিন্তু একদম পাপাচারের দিক দিয়ে অন্যতম একটি দেশ। অর্থাৎ এখানে সব ধরনের কাজই চলে, সব অন্যায়, অশ্লীল, অনৈতিক, ইসলামিক, ঘুষ, সুদ, রাহাজানি, খুন খারাপি, মারামারি, ধর্ষণ, মামলা, হামলা, চুরি, ডাকাতি, ফাঁসিবাদী, সব ধরনের অনৈতিক কাজগুলো, অর্থাৎ আল্লাহর অপছন্দনীয় যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে, ওপেনলি চলছে, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ নেই। আর এই জাতির মধ্যেই আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এটা আমাদের জন্য যে কতটা বিশাল অনুগ্রহ আল্লাহ করেছেন, যে আমাদের এই জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। আমাদের জন্য এটা অনুগ্রহ যে রাসূল আমাদের মধ্যেই আছে, আমাদের এই জাতির মধ্যে। আর একদিক দিয়ে আমাদের জন্য ধ্বংস হবে যে রাসূল থাকা সত্ত্বেও আমরা কতটা অকৃতজ্ঞ আর কতটা অবহেলিত করে যাচ্ছি,
কতটা অগ্রাহ্য করে যাচ্ছি, এই রাসূলকে আমরা চিনতে পারছি না, এই রাসূলের সঙ্গ আমরা দিতে পারছি না। তাই আমি বলবো, সময় সুযোগ হাতে থাকতে এই সময় সুযোগ কাজে লাগান, রাসূলকে খুঁজুন, কোরআন পড়ুন নিজ মাতৃভাষায়। রাসূল ছাড়া কখনোই আপনি ঈমান গ্রহণ করতে পারবেন না, রাসূল ছাড়া আপনি কখনো পবিত্রতা হতে পারবেন না, রাসূল ছাড়া কখনো আপনি সালাত বুঝবেন না, জাকাত হতে, রাসূল ছাড়া কখনোই আপনি প্রজ্ঞা শিক্ষা পাবেন না, রাসূল ছাড়া কখনোই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। রাসূলকে অবশ্যই লাগবে, রাসূল হচ্ছে মাধ্যম। এই রাসূল সংক্রান্ত বিষয় নিয়ে আমি অলরেডি দু একটি ভিডিওতে আলোচনা করেছি, পর্যায়ক্রমে আরও আলোচনা করব ইনশাআল্লাহ। তবে রাসূল, আপনি যত কিছুই করুন না কেন, রাসূল লাগবেই, রাসূল ছাড়া সম্ভব নয়। অর্থাৎ একজন প্রতিনিধিত্ব থাকবেনই যুগের পর যুগ, এটাই আল্লাহর রীতি এবং নীতি। সকলে নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন বুঝে বুঝে, এবং কোরআনের সাহায্যে, কোরআনের মানদণ্ডে, কোরআনের আলোকে রাসূলের সঙ্গ, রাসূলকে খুঁজুন। ধন্যবাদ।